ব্যাপারটা না অনেক কনফিউজিং, বুঝলে? সব কিছু যেন কিরকম ঘোর মিলে একটা ব্যাপার হয়েছে। কার ক্ষেত্রে বলো তো? অবশ্যই সুতপার ক্ষেত্রে। সুতপার ক্ষেত্রে অনেক জিনিসগুলো না মিলছে না, দুয়ে দুয়ে চারও মেলাতে পারছে না, এবং আমাদেরকেও না একটু ঘোল খাওয়াচ্ছে। আমরাও দুয়ে দুয়ে চার মেলাতে পারছি না, বুঝতে পেরেছো? কেন বললাম বলো তো? ও অনেক কটা ভিডিওতে কিন্তু বলেছে যে আমার সাথে মারিয়ার কথা হতো ঠিকই, কিন্তু আমার সাথে মারিয়ার কথা হওয়াকালীন মারিয়া আমাকে প্রেগনেন্সি ব্যাপারে কোনো কিছুই জানায়নি। এটা বলেছে, বলেছে তো আমাদেরকে। তারপরে হঠাৎ করে একদিন এসে বলল আমি কিন্তু জানি মারিয়া কতদিন প্রেগনেন্ট, এটা কিন্তু বললো। হ্যাঁ, এরপরে ও আরও একবার আজকের ভিডিওতে বলল যে আমি ওকে বলেছিলাম যে নতুন কাপড় পরতে না, আমি ওকে সাজেশন দিয়েছিলাম বেশি রাত করে বাইরে বেরোতে না, শনি মঙ্গলবার মানতে, ডাক্তার যেরকম করে বলে সেরকম চলতে। আচ্ছা, এই ব্যাপারটাতে তোমাদের মনে হচ্ছে না যে আমাদেরকে কোনো না কোনো জায়গা থেকে ঘোল খাওয়াচ্ছে, একটু মিথ্যে কথা বলছে? মারিয়া চুপচাপ রয়েছে বলে, মারিয়া সব কিছু বলে না বলে, সামনে এসে কিছু বলে না বলে, যাতে চ্যানেলটার কোনো ক্ষতি না হয়, যাতে প্রত্যুত্তরে যেন সে কন্টেন্ট না পায়, কন্টেন্টের পরিপ্রেক্ষিতে আরও একটা ভিডিও না করে, এই জন্য কিন্তু মারিয়া কোনো উত্তর দেয় না। এবং এই মারিয়ার উত্তর না দেওয়াতেই ওর এই সৎসাহসটা হয়েছে যে ও আমাদেরকে এসে এই ধরনের বক্তব্যগুলো বলছে, তাই তো? এখানেই হচ্ছে ব্যাপারটা পুরো ঘোর মেলে। ও এক সময় বলছে মারিয়ার সাথে আমার কথা হতো, রিসেন্টলি আমাদের সাথে কথা হয়েছে। আচ্ছা, এই রিসেন্টলি যে 4 মাস, 3 মাস, 4 মাস, সেটা আমার জানা ছিল না। আলাম রিসেন্টলি মানে হবে 15-20 দিন, এটা ভেবেছিলাম। যাই হোক, আবার ও বলছে আমি কিন্তু সব জানি, তোমরা কি জানো? আমি কিন্তু জানি মারিয়া কতদিনের প্রেগনেন্ট। যখন মারিয়াকে এই কথা বলা হলো, মারিয়া বললো যে না, সে জানে না, আমি তাকেও বলিনি। তারপরে এসে বলল আমি আন্দাজ করেছি, আমি আন্দাজ করেছি। তাহলে কি হলো ব্যাপারটা? ব্যাপারটা মারিয়ার সাথে ও কথা বলেছে, কথোপকথন হতো, এবং মারিয়া ব্যাপারটা আন্দাজ করে তোমাদের সামনে একটা ঢিল মারছে যে মারিয়ার সাথে আমার এখনো কথা হয়, মারিয়া অমুক করেছে, মারিয়া তো মানে ওর চ্যানেলটা আসলে ভেতরের খবর রিভিল করা নিয়ে, রিভিল করে এরকম একটা চ্যানেল তো। ওর কন্ট্রোভার্সি চ্যানেল তো অবশ্যই, সে কন্ট্রোভার্সি করে তো অবশ্যই, কিন্তু কন্ট্রোভার্সি কোন বেসে করে? আমরা যেমন আমাদের একটা ভিত রয়েছে, ভিডিও দেখবো, ভিডিওর মাধ্যমে দর্শকরা যা দেখছে, আমরা যা দেখছি, দর্শকের যা বক্তব্য, আমাদের যা বক্তব্য, তাই নিয়ে ভিডিওর মধ্যে পরিবেশন করব। কিন্তু ওর ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু তা নয়। ওর ক্ষেত্রে ভিডিও তো দেখবই, কিন্তু ভেতরে আমি গোপন সূত্র থেকে খবর নিয়ে আসবো, খবর নিয়ে এসে আমি ভিডিওর থ্রু পরিবেশন করব। এটা হচ্ছে ওর ব্যাপার। এই জন্যই ও না ঠিক কনফিউজড হয়ে গেছে। ও যেরকম কনফিউজড হয়ে গেছে, আমাদেরকেও কনফিউজড করছে এবং দর্শকদেরকেও কনফিউজ করছে। এক এক সময় এক এক রকমের কথা বলছে। ও ঠিক কোন দিকে যাবে বুঝতে পারছে না। কেন ম্যান্ডির রূপ থেকে চাপ আসছে। ম্যান্ডি বলছে এতদিন তুমি পজিটিভভাবে, নেগেটিভভাবে ভিডিও করেছো, এখন পজিটিভ ওয়েতে ভিডিও করতে হবে। এবং হঠাৎ করে নেগেটিভ থেকে পজিটিভ যেতে গেলেও কিন্তু অনেকগুলোর রাস্তা খুঁজতে হয়, অনেক পন্থা অ্যাপ্লাই করতে হয়, সেগুলো ও করার চেষ্টা করছে। যেখানে ও ফ্লপ খাচ্ছে, বোঝাই যাচ্ছে যে এটা সম্পূর্ণ উপরের লোকের আদেশ। সব কিছু মিলিয়ে ও একটা ঘোরমেলে ব্যাপার হয়ে গেছে। যাই হোক, এখন ভিডিওটা শুরু করলাম, তোমাদের সবাইকে আগে ওয়েলকাম করে নিই। তার আগে এক কাপ চুমুক দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। ও গতকালকে ভিডিওটা দেখেছে, সেটা হচ্ছে মারিয়ার ভিডিও। মারিয়ার ভিডিওটার মধ্যে কি প্রথম পার্টে ও কি দেখলো যে মারিয়া লুচি বেচছে। মারিয়ার খাওয়া দাওয়ার যে একটু অনিয়ম আছে সেটা আমরা ভালো মতনই জানি। কোন জায়গাটা কোন কি খেতে হবে, সেই খাবারটা না ও ঠিক মিল করে খেতে পারে না। এখন তো অনেক কিছু খেতে ইচ্ছে করে, বা অনেক সময় অনেক কিছু খেতে ইচ্ছে করে না, অনেকে গন্ধ লাগে, বমি হয়, এই ধরনের সমস্যাগুলো হয়। তো ওর লুচি খেতে ইচ্ছে করেছে, ওর কচুরি খেতে ইচ্ছে করছে, ছোলার ডাল এগুলো খেতে ইচ্ছে করছে, ঠিক আছে, খেয়েছে, ভালো কথা। বক্তব্যটা হলো প্রথমত এই সময়টাতে বাসি জিনিসটাকে পুরোপুরি অ্যাভয়েড করতে হবে। বাসি ভাত তুমি খেতেই পারো, কিন্তু বাসি ময়দার জিনিস, এমনি ময়দার জিনিস তো আমাদের সাজো মানে একদম টাটকাটাই আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর, এবং সেটা যদি বাসি হয়ে যায় আরও ক্ষতিকর, তাই না? তো বাসি লুচিটাকে যে ভেজে রেখেছে, বলো না একসাথে অনেকগুলো লুচি ভেজে রাখি, বাসি থাকলে পরে পরের দিন খাওয়া যাবে, এই জিনিসটা কিন্তু ভীষণ ক্ষতিকর, মারিয়ার জন্য ভীষণ ক্ষতিকর। যাই হোক, আমাদের বক্তব্য কি যে এই যে স্বামী স্ত্রীর কি এত মিল স্বামী স্ত্রীর মধ্যে, যে স্বামী ডিউটির থেকে আসার পরে তারপরে স্ত্রী অর্ডার করছে, লাইভে বসে বসে অর্ডার করছে, অমুকটা করে দাও, তমুকটা করে দাও, অমুকটা করে দাও, তমুকটা করে দাও, মানে লুচি বেলে দাও, লুচি আটা ময়দাটা মেখে দাও, ভেজে ওঠাও, এগুলো সব করো। এই যে অর্ডারগুলো করছে, এগুলোর কথা বললো যে এরকম করে কি করা যায়? স্বামী কাজের থেকে আসলো, এসেই এগুলো করা যায়? আমি হলে তো পারতাম না বাবা, যে কি বা স্বামী একটা শুধু লুচি তো বানাবো, এমন কি কাহিক পরিশ্রম হবে, তাই না? আমি লুচিটা বানিয়ে নিতে পারবো। ও বলছে ওর স্বামীকে ও এতটাও খাটায় না বা খাটাতে চায় না, বাইরে থেকে কাজের থেকে আসতে করে এতটা খাটাতে চায় না। প্রথমত কথা, ও নিজেই বলেছিল যে পম্পম ওই দোকানে গিয়ে বসে থাকে,
পম্পম কোনো কাজ করে না, ওই বলেছিল। কিন্তু আজকে হঠাৎ করে কেন বললো পম্পম খাটাখাটনি করে আসলো? তার মানে কি ওর মনে মনে জানা, যে কানা মনে মনে জানা যে পম্পম ওই দোকানে খাটাখাটনি করে, পম্পমের দোকানে কাজ আসে, পম্পম কাজ করে, ওকে এটা জানে? এবং দর্শকদের কাছে মারিয়াদেরকে ছোট করার জন্য, মারিয়াদেরকে কথা শোনানোর জন্যই কি ও এতদিন ধরে বলে এসেছে পম্পম তো কোনো কাজ করে না, দোকানে গিয়ে তো বসে থাকে, আদেও দোকানে কোনো কাজ আসে কিনা, দোকান চলে কিনা তার নেই ঠিক ঠিকানা, তার আবার কাজ, বউ তো পেয়েছে ব্লগার, বউয়ের টাকা দিয়ে তো উঠছে এবং বসছে, ওই বলেছিল না এতদিন ধরে, ওই কিন্তু বলেছিল। আর গতকালকে ওই যেহেতু মারিয়া অর্ডার করছে পম্পমকে, তখন আবার পম্পমের হয়ে বলছে বাবা স্বামী কাজের থেকে এসেছে আর স্বামীকে দিয়ে এরকম করে খাটাচ্ছে। দেখো তাহলে কত রকমের কথা হলো, একটা মুখে দু রকমের কথা হলো। একবার পম্পমকে দিয়ে খাটাচ্ছে এই কথা বললো, পম্পম খেটে এসেছে তারপরে বাড়িতে খাটাচ্ছে, আবার এক সময় বলে পম্পমে তো কোনো কাজই নেই, পম্পম তো শুধু বসে বসে খায়, দোকানে গিয়ে চুপচাপ করে বসে থাকে, এই একটা কথা। 2 নম্বর কথা, ও নাকি স্বামীকে দিয়ে খাটাতে পারে না। স্বামী স্ত্রী সম্পর্ক কি এরকমই হয়? প্রথমত কথা এখানটায় আমি বলি যে মারিয়া এবং পম্পমের হচ্ছে লাভ ম্যারেজ, বিয়ে হয়েছে মাত্র 8 মাস, এবং এই লাভ ম্যারেজ করে সদ্য বিয়ে করে, এবং ওই যে নিব্বা নিব্বি ব্যাপারটা থাকে না, ওই ব্যাপারটা থাকবেই, মানে ওই মাখো মাখো ব্যাপারটা প্রায় 1.5-2 বছর অবধি থাকবে, 1.5-2 বছর অবধি থাকবে, তারপরে আস্তে 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 যদি না কমাটাই মানে ভালো, কিন্তু কমে যাবে আস্তে আস্তে, 1-2-5 বছর বাদে কিন্তু কমে যাবে। কিন্তু এখন সদ্য মানে কেবল 8 মাস, তাহলে এই ব্যাপারটা থাকবেই, ওকে ডাকবে, এটা করে দাও, ওটা করে দাও, ওই তো আদর এইগুলো করবে, এগুলো করতে থাকবে, কোনো ব্যাপার না। তো ব্যাপারটা হচ্ছে ওর বক্তব্য। আমি অন্য কেউ যদি অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি এই কথাটা বলতো, আমি কিন্তু এটা নিয়ে কোনো প্রশ্নই তুলতাম না। কিন্তু কথাটা কে বলেছে? কথাটা সু বলেছে। যেই সুকে আমি দেখেছি তার হাজবেন্ডকে দিয়ে প্রচুর জামা কাপড় কাচে, সপ্তাহে একদিন করে, সারা সপ্তাহে বেচারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা ইনকাম করে নিয়ে আসে, তারপরে সেই টাকা জল গরম হয় না বলে সেই মানুষটাকে সে অপমান অপদস্থ করার জন্য ছেড়ে দিয়েছে ওয়াইটি বাজারে। সেই মানুষটার পারবারিশ ভালো না, শিক্ষা দীক্ষা ভালো না, এই কথা বলে ওয়াইটিতে গালি খাওয়ার জন্য ছেড়ে দিয়েছে সেই মানুষটাকে। তারপরে সেই মানুষটা যখন সপ্তাহে একদিন থাকে তখন সমস্ত কিছু কাজ করে, জামা কাপড় পর্যন্ত ধোয়, ঘর বাড়ি সব কিছুই কাজ করে, আমরা দেখেছি, আমরা ভালো মতন দেখেছি, সমস্ত কিছু করে হাজবেন্ড। তারপরেও ও বলছে যে আমার এরকম দেখলে পরে খারাপ লাগছে যে মারু কেন পম্পমকে এরকম করে খাটাচ্ছে। মানে সত্যি, মানে যে হাজব্যান্ড এবং স্ত্রীর মিলের কথা বলছো না, সেই হাজব্যান্ড স্ত্রীর মিল আমরা পম্পমে মারুর মধ্যে দেখতে পেয়েছি। কেন বলো তো? পম্পমকে তুমি কম অপমান করার চেষ্টা করোনি, কম অপদস্থ করার চেষ্টা করেনি, কম ছোট করার চেষ্টা করেনি, কিন্তু মারু ডাটকে খাড়া ছিল। মারু তোমাদের কানপাতও করেনি তোমাদের কথায়। তোমরা চেয়েছিলে পম্পমের কথা অমান্য করে মারু তোমাদের কথা শুনুক, কিন্তু মারু তোমাদেরকে অবমাননা করে পম্পমের কথা শুনেছে, যে হাজব্যান্ডকে আমি ভালোবেসেছি, হাজব্যান্ডকে আমি বিয়ে করেছি, ওর সাথে সারা জীবন থাকবো, ওর কথাকে আমি প্রাধান্য দেবো। সেখানে পম্পমকে কিন্তু পম্পমের মান সম্মানের রক্ষার দায়িত্ব কিন্তু মারুর হাতে ছিল, এবং মারু কিন্তু এই কাজটা খুব নিখুঁতভাবে করেছে। যেরকম পম্পমের মান সম্মান রক্ষা করেছে, সেরকম পম্পমের শ্বশুর বাপের বাড়ি মানে মারু শ্বশুর বাড়ির মান সম্মান কিন্তু রক্ষা করেছে তোমার হাত থেকে, এবং প্রত্যেকটা দর্শকের হাত থেকে, যেই দর্শকগুলো তোমার কথা শুনে এসে ওকে কমেন্ট করতো, নেগেটিভ কমেন্ট করতো, প্রত্যেকটা দর্শকের মুখে কিন্তু ঝামা ঘষেছে মারু। এবং কিভাবে ঝামা ঘষেছে? পম্পমের পাশে দাঁড়িয়ে এবং পম্পমকে আগলে রেখে। পম্পম যেরকম মারুকে আগলে রেখেছে তোমাদের হাত থেকে, সেরকম মারুও কিন্তু তোমাদের মুখের ভাষা থেকে পম্পমের পুরো পরিবারকে এবং পুরো সবাইকে আগলে রেখেছে। এটা তো মানতে হবে। সেইখানে বলছি এই ভালোবাসাটা আমি মানতে পারি, কিন্তু তোমার কথা বলছি, তুমি যেই স্বামীকে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছো, সেই স্বামীকে নিয়ে এত বড়াই করো না যে তুমি পারবে না, তুমি এরকম করে বলতে পারবে না, এরকম অর্ডার করতে পারবে না। এরকম অর্ডার অনেক করেছো, এরকম অর্ডার আমরা অনেক কিছু দেখতে পেয়েছি। কেন ঘুরতে গেছিলে যে কদিন আগেই তো ঘুরতে গিয়েছিলে, ঘুরতে গিয়ে মন্দারমণিতে জাস্ট তুমি ভিডিওটা শুরু করেছো, কি বললে যাও ব্যাগটাগুলো গুছিয়ে নাও তো, রীতিমতন অর্ডার। বেচারাটা কেবল ক্যামেরার মধ্যে মুখ দেখাতে এসেছিল, তুমি বলে কি যা জামা কাপড় সব গুছিয়ে নাও, মানে উনি ওই কাজটা করতেই এসেছেন, ওই কাজটাই অভ্যস্ত, মানে এরকম তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, আমরা সব দেখেছি, বুঝতে পেরেছো? গলা ভীষণ ব্যথা, আওয়াজ শুনে বুঝতে পারছো ধরে আছে, এটা হয়তো বসেও যাবে। তো যাই হোক, এই যে গেল স্বামী স্ত্রী ব্যাপারে, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে দেখি। যাই হোক, মারুকে নিয়ে ওর একটা সমস্যা, সেটা হচ্ছে মারু কেন জানি ইনসিকিউর ফিল করে সুকে নিয়ে। সুকে সর্বকথা বলতে চায় না, সুকে কিছু কিছু কথা অ্যাভয়েড করতে চায়। যেমন কি যেমন হচ্ছে সু বলেছে তোর সাথে কি মধু আন্টির কথা হয়, মারু বারবার করে বলেছে যে না আমার সাথে তো কোনো মধু আন্টির কথা হয় না, মার তো কোনো কথা হয় না, বিশ্বাস করে কথা হয় না, কেন আমাকে নিয়ে তো ইনসিকিউর ফিল করছে। এবং মধু আন্টি কেন বলেনি যে ওদের দুজনের মধ্যে যোগসূত্র রয়েছে? আচ্ছা, একটা
কথা বলি, যারা নেগেটিভ ওয়েতে কন্ট্রোভার্সি করে বা যারা পজিটিভ ওয়েতে কন্ট্রোভার্সি করে তারা ভালো মতনই বুঝে গেছেন মারুর ভিডিও দেখে যে মারুর বাড়িতে মারুর মা এসেছে। আমরাও দেখেছি ওই ছাতা মাথা, আমার মাথায় ছাতা না, ওটা ব্যাগ মাথায় ছিল সম্ভবত, ব্যাগ মাথায় লাল শাড়ি পরে মারু যখন লাইভ করছিল তো দিনের 11টা নাগাদ বেরিয়ে গেল, আমরা দেখতে পেয়েছি। অন্যান্য মহিলাদের উপস্থিতি আমরা ওখানে লক্ষ্য করতে পেরেছি। ওই যে যখন আওয়াজ করেছিল বেগুন পোড়া নাকি বেগুন ভাজা, তখন আওয়াজও বেরিয়েছিল, ওটাও একটা মহিলার আওয়াজ একটা পুরুষের আওয়াজ একসাথে বেরিয়েছিল। মারু এখানে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আমি বুঝেছি যে মারুর বাড়িতে কোনো একটা মহিলার উপস্থিতি আমরা লক্ষ্য করতে পেরেছি। হঠাৎ করে কাজের মাসে এসে যাওয়া, হঠাৎ করে সব কিছু দেখা, এগুলো আমরা দেখতে পেয়েছি যে ওর মার সাথে ওর একটা যোগসূত্র রয়েছে, ও আন্দাজ করে আমরা দেখতে পেয়েছি। কিন্তু ব্যাপারটা কি, তোমরা আমাদের আন্দাজ তো বিশ্বাস করবে না, তুমি তো আমাদের আন্দাজ বিশ্বাস করবে না। তার কারণ কি, মারুর কথা তোমার তো হলো ভিডিও দেখে আমি কথা যেটা দেখবো সেটা সত্যি নয়, যেটা ভেতর থেকে খবর নিয়ে আসবো সেটাই আমার কাছে সত্যি। মারু তোমাকে বলছে না তার মানে মারুর সাথে ওর মায়ের কোনো যোগাযোগ নেই। আমরা দেখতে পাচ্ছি বা সামনাসামনি মোটামুটি সবাই দেখে গেছে, সবাই বুঝে গেছে যে মারুর সাথে মারুর মার যোগসূত্র রয়েছে, যোগাযোগ রয়েছে। আর এই সময় যোগাযোগ হওয়াটাই ভীষণ স্বাভাবিক, যোগাযোগ হয়েছে, আমরা সেটা কোনো খারাপও মনে করিনি, মা মেয়ের মিল তো হবেই, তাই না? তো এটা নিয়ে আমরা কিন্তু মোটামুটি সবাই ভিডিও করে নিয়েছি, কিন্তু তখনও তোমার বিশ্বাস হয়নি। আজকে গিয়ে তোমার বিশ্বাস হচ্ছে যে সত্যিই তো সবাই এত কিছু বলছে, এত কিছু করছে, তাহলে কেন সত্যি সত্যি কি মারু আর মার মধ্যে কোনো দেখা সাক্ষাৎ নেই? তাহলে কেন, যদি দেখা সাক্ষাৎ হয়ে থাকে তাহলে কেন আমাকে বললো না? এটা তোমার বক্তব্য যে তোমার কাছে সব কিছু লুকিয়ে গেছে, তোমার কাছে সব কিছু লুকিয়ে গেছে। ব্যাপারটা শোনো, ব্যাপারটা কি হয়েছে বলো তো? তুমি এতটাই বিশ্বাস করে ফেলেছিলে ওই মধু আন্টিকে এবং মারুকে, এবং মারু বুঝে গেছে যে কোন জিনিস আমি ঘরে ঢুকিয়েছি, কোন মানুষটাকে আমি বিশ্বাস করেছি, এটা বুঝে গেছে। মারুকে তুমি যেই পরিমাণে অপমান করেছো, তোমার কথা হিসাবে তুমি মারুকে অপমান করোনি, মারুকে তুমি করেছো, ভালো করেছো, মারুর ভালো চেয়েছো, মারুর ভালো চেয়েছো। আচ্ছা, তুমি যে মারুর ভালো চেয়েছো সেই ভালোটা ঠিক কতটা ভালো আমরা তো বুঝতে পারলাম না, আজ অব্দি বুঝে উঠতে পারলাম না। যে শ্বশুর বাড়িকে অপমান করে তারপরে মারু তোমার বাড়ি থেকে ক্লিপ নিয়ে গেছে চোর সাব্যস্ত করে, ব্যাগ নিয়ে গেছে সেটা সাব্যস্ত করে, মধু আন্টির জন্য 15,000 টাকা নিয়েছে ধার, সেটাকে ধার মেটাতে পারে না, হাত পাতা স্বভাব, এগুলো বলে জানি না তুমি কোন উপকার মারুর করেছো, আমার জানা নেই। তবে এটুক তো মধু আন্টি বুঝেই গেছে যে মানুষটা যাই করুক না কেন আমার মেয়ের কোনোদিনও ভালো চায় না, আমার মেয়ের কোনোদিনও ভালো চায় না। কারণ কোনো একটা মহিলা এরকম করে যদি আমার মেয়ের সম্বন্ধে বলে, আমি সেই মেয়ের সম্বন্ধে, আমি আমার মেয়েকে নিয়ে তার সাথে কোনো কথাই বলতে চাই না। এবং তুমি যেচে পড়ে ওদের বাড়িতে পৌঁছেছিলে, তোমার যেচে পড়ে ওই বাড়িতে যাওয়া হয়েছিল, যেচে পড়ে তোমার সাথে কথা তুমি বলতে চাইছিলে। ওরা কিন্তু একবারও যেচে পড়ে তোমার সাথে কথা বলতে চায়নি, ওরা কিন্তু তোমার কাছ থেকে সব কিছু আড়াল করতে চেয়েছে। আজকে বললে না মারু কেন ইনসিকিউর ফিল করছে, তার একটাই কারণ, সেটা হচ্ছে ওরা তো জানে যে ওয়াইটিতে যদি আমি সর্বপ্রথম তোমাকেই জানিয়ে দিই, সুকেই আমি জানিয়ে দিই যে দিদি ভাই মা আমার বাড়িতে এসেছিল, তাহলে আর কেউ জানুক না জানুক, মানে আর কোনো সমস্যা হোক না হোক, কোনো একদিন তুমি তোমার চ্যানেল থেকে তোমার স্বার্থের জন্য, তোমার ইনকাম বাড়ানোর জন্য তুমি এই কথাটা খালাস করবেই করবে। মানে ওয়াইটিতে এসে বলবে কি রে ভেতর ভেতর তো সবই ঠিক আছে, মানুষকে ভুল বোঝাচ্ছিস, তুমি সবার প্রথমে ব্ল্যাকমেল করবে, তুমি কালো মেল করবে যে মা মেয়ের সাথে সব যোগাযোগ রেখেছো এবং বাইরে এসে তুমি অন্য কথা বলছো, সর্বপ্রথম তুমি দংশন করবে। এটা তো সত্যি কথা। মারু একমাত্র বলেনি এই কারণে যে তুমি বলে না ইনসিকিউরিটি, হ্যাঁ অবশ্যই ইনসিকিউরিটি তোমাকে নিয়ে, কেন তুমি এমন একটা মানুষ যে মারু অনেক বিশ্বাস করেছে তোমাকে, করেছিল, তারপরে সেই লাভটা কিন্তু পায়নি। কি হয়েছে, মারু প্রতিবার যা যা তোমাকে বলেছিল সমস্ত কথা তুমি ওয়াইটিতে এসে বলে দিয়েছো, ব্যক্তিগত কথাগুলোও ওয়াইটিতে এসে বলে দিয়েছো। একটা মেয়ে দীঘায় ঘুরতে গিয়ে মদ্যপ অবস্থায় কি করেছে না করেছে, তারপরে কে টাকা দিয়েছে, কতটুকু টাকা দিয়েছে, মা বাবা শুনলে পরে তার মান সম্মানটা থাকে, মান সম্মান থাকবে যে বাবা আমার মেয়ে মদ খায়, মা বাবা যদি না জেনে থাকে তাহলে এটা জানে, এবং ওদের মধ্যে কিন্তু এটা হারাম, হ্যাঁ ওদের ধর্মের মধ্যে কিন্তু এই ড্রিঙ্ক করাটা কিন্তু হারাম। তারপরেও একটা মহিলা হয়ে এগুলো করেছে, এটা কিন্তু কোনো পরিবারের লোকই মেনে নেবে না। তুমি সেখানটাও চিন্তা না করে সেন্সিটিভ ইস্যুটাকেও কিন্তু তুমি বিক্রি করেছো। তাহলে মারু কেন বলবে, তোমাকে ইনসিকিউরিটি তো ফিল করবেই, তোমাকে কেন বলবে বাবা মার সাথে যোগাযোগ হয়েছে? কিন্তু ও তো জানেই যে আমি যদি আমার বাড়ির লোক বা আমি বাড়ির লোকের সাথে যোগাযোগ করেছি, বাড়ির লোক আমাদের বাড়িতে এসে যদি আমি বলি, তাহলে আমাকে বলার অপেক্ষা থাকতে হবে না। এই সর্বপ্রথম এসে ওয়াইটিতে বলবে এবং নেগেটিভভাবে বলবে যে মানুষ ভোরকে যাবে, এই কারণেই তোমাকে বলেনি। আর তুমি বললে না যে ভালোবাসি, সত্যি কথা এখানে কোনো ভালোবাসা নেই। প্রথমত কথা মারিয়া এবং মারিয়ার মার মধ্যে যোগসূত্র রয়েছে এবং এটা বড্ডটাই স্বাভাবিক, সেটা বলছে না, তার অনেক কারণ হতে পারে যার জন্য বলছে না। সামনে একদিন আসবে, অবশ্যই আসবে, মারুর প্রেগনেন্সি জার্নির মধ্যেই হয়তো আমরা দেখতে পাবো, বা প্রেগনেন্সির অবস্থায় শেষ পর্যায়ে যেখানে প্রসবকালীন অবস্থাতেও হয়তো আমরা দেখতে পারি মারুর মার মধ্যে বা মারুর
মারুর মধ্যে যোগসূত্র একটা হয়েছে, সেখানে একটা ব্লগ আমরা আসছি, এটা হতেই পারে, কোনো সমস্যা নেই। ব্যাপারটা হচ্ছে তোমাকে নিয়ে বলা। এবার তো বুঝতে পারলে, তুমি আজকে গিয়ে বুঝতে পারলে তো, তুমি যে ভিডিওটা করেছো সেখান থেকে আমার মনে হলো তুমি চিন্তা করছো যে হলোটা কি। হলো এটাই যে তোমাকে কেউ আর পাত্তা দিল না, তোমাকে আর কেউ পাত্তাও দেয় না, তোমার কাছ থেকে সবাই সব কিছু লুকাতে চায়, তোমার কাছ থেকে সবাই সব কিছু আড়াল করতে চায়, তোমার কাছ থেকে সবাই সব কিছু বাঁচাতে চায়, তোমার মুখেও লাগতে চায় না। তুমি বললে না এখনো ভালো সম্পর্ক রয়েছে, হ্যাঁ তোমার মুখের উপরেও ঝগড়া করবে না, অশান্তি করবে, কারণ তোমার মুখটাই কেউ লাগতে চায় না। লাগলে পরেই তো ওয়াইটিতে এসে আবার ধুয়ে দিবে, যাও বাঁচা কুচাও মান সম্মানটা ওদের ছিল সেটাও টেনে নিয়ে এসে বের করে দিবে। ওই কারণে না তোমার মুখে লাগতে চায়, না তোমাকে পাত্তা দিতে চায়, কেউ তোমাকে পাত্তা দেয় না। তুমি চ্যাচ্চরের মতন পেছন 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 ঘুরে চলে গেছিলে এবং গিয়ে ভেতরের খবর নিয়ে আসার একটা চেষ্টা করেছিলে, আপ্রাণ চেষ্টা করেছিলে, এবং মারুর সাথে তোমার যে যোগসূত্র রয়েছে সেটা তুমি পজিটিভ ওয়েতে আমাদের দর্শকদের বোঝানোর চেষ্টা করেছিলে। মারু সেখানেও জল ঢেলেছে। মারু হচ্ছে এটাই যে মারু চায় এখন তোমার কাছ থেকে বিরত থাকতে নিজেকে। নেগেটিভ, পুরোপুরি নেগেটিভ, যারা এরকম নেগেটিভভাবে যারা সব কিছু প্রেজেন্ট করছে না, তাদের কাছ থেকে মারুকে দূরে থাকাটাই মারুর পক্ষে শ্রেয় এই মুহূর্তে দাঁড়িয়ে। তো মারুর এই ওভারঅল ব্যাপারটার দিকে কি বুঝলে? ওভারঅল ব্যাপারটা একটাই হলো, সেটা হচ্ছে সুখে আপাতত কেউ পাত্তা দিচ্ছে না, না মারুর মা পাত্তা দিচ্ছে না মারু পাত্তা দিচ্ছে। আর পম্পম তো ক্ষমা চাওয়ার ব্যাপারই নেই, পম্পম যা করেছে তাতে কোনো ক্ষমাটা বাঁচাওয়ার ব্যাপার নেই, ও নিজেই বললো। তাহলে কেউ পাত্তা দিচ্ছে না, যে পাত্তা দিচ্ছে না তারপরেও সেই মানুষটার পেছনে গিয়ে পড়ে আছে, সেই মানুষটাকে ভালোবাসে বলে সেই মানুষটার পেছন পেছন দৌড়চ্ছে, পাত্তা দিচ্ছে না জানার পরেও সেই মানুষটার বাড়ি পৌঁছে যাচ্ছে। ভাবতে পারছো মানে কোন পর্যায়ে পৌঁছে গেছে, কত মানে নিজের আত্মসম্মান বলিদান দিয়ে ও এই কাজটা করছে চ্যানেলের টাকার জন্য, চ্যানেলের ইনকামের জন্য। যাই হোক, এতটুকুই রাখলাম ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।